Assalamu alaikum. Hello everyone. This is me Kea. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টোরিড কেয়া। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের ভাইয়া গিয়েছিল মূলত একটু শপিং করতে আসলে বাচ্চাদের জন্যে। আর শীত আসলে তো বাচ্চাদের কেনাকাটার তো কোনো শেষ থাকে না। আসলে জামা কাপড় তো অনেকই আছে, তারপরে আসলে চোখের সামনে যে জিনিসটা পছন্দ হয়ে যায় আসলে সেটা না কিনলে ভালোও লাগে না। আর এই তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে একটা সালোয়ার একটা পায়জামা ছিল শীতের। আর এই পায়জামাটার ভেতরে আসলে উলের কম্বিনেশন ছিল। আর এখানে দেখেন আরেকটা সালোয়ার ছিল। ২ টা সালোয়ার প্রায়ই এক, সম্পূর্ণ এক কিন্তু একটু কালার আলাদা। আর মানে যেটা দেখালাম ওইটা আর গেঞ্জিটা প্রায় একই রকম ম্যাচিং ছিল। আর এটাও আরেকটা ছোট মেয়ের আসলে গেঞ্জি। এগুলা টোটালি ছোট মেয়ের। ২ টা সালোয়ার আর ২ টা গেঞ্জি। এই তো আমি দেখিয়ে দিলাম। আর এগুলা আসলে আপনাদের ভাইয়া এই তো গত রাতে আসলে নিয়ে এসেছে। আপনাদের সাথে একটু শেয়ার করছি মাত্র। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য আ সালোয়ার। আর এটা আসলে এগুলা আসলে পরে অনেক কমফোর্টেবল ফিল করে। আর এই সালোয়ারগুলো পরে আসলে অনেক আরাম, অনেক ভালো লাগে, সফট কাপড় ছিল। উম আর এটাও আরেকটা সালোয়ার দেখতে পাচ্ছেন। এটা আমার মেয়ের পছন্দের কালার, পিঙ্ক কালার। আমার মেয়ে আসলে অনেক পছন্দ করে। আর জানি না বাচ্চাদের কেন জানি পিঙ্ক কালারের প্রতি একটু বেশি আকর্ষণ থাকে। আর ও এই সালোয়ারটা দেখে আসলে সবথেকে বেশি খুশি হয়েছিল। বলল যে সবগুলাই নাকি পছন্দ হয়েছে কিন্তু পিঙ্ক কালারটা একটু বেশিই ভালো লাগছিল। আর এটা আসলে সাদা সালোয়ার। ও আসলে এখন তো শিশু শ্রেণী থেকে 1 এ উঠবে। নতুন ক্লাস শুরু হয়ে যাবে। আর তখন তো মাশাআল্লাহ শীতই থাকবে। জানুয়ারি মাসটা পুরাই শীত থাকবে। এইজন্য ওর বাবা আসলে মূলত স্কুল ড্রেসের সাথে পরার জন্য আসলে নিয়ে এসেছে সাদাটা। আর এটাও আরেকটা সালোয়ার। এটা হচ্ছে লাল কালার ছিল। আর এই তো এখানে আরেকটা গেঞ্জি নিয়ে এসেছিল আমার ছোট মেয়ের গেঞ্জি আকাশি কালার এটা আসলে। আর এটা আসলে একই কালার কিন্তু আসলে এটা একটু ভিন্ন ছিল। এখানে ফুল ছিল আর ওই গেঞ্জিটাতে আসলে ফুল ছিল না। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে আরো একটা গেঞ্জি। এটা হচ্ছে মূলত পিঙ্ক কালার। আর এই গেঞ্জিটা নাকি ওর সবথেকে বেশি পছন্দ হয়েছে। আর এই তো আস্তে, আস্তে দেখাচ্ছি এটাও আরেকটা গেঞ্জি দেখতেই পাচ্ছেন। এটা আরেকটু মানে অন্যরকম ডিজাইন। এটা একটু গাঢ় পিঙ্ক, মানে ওইরকমই লাগছিল আরকি। আর এটা হচ্ছে আরেকটা উলের সোয়েটার। আসলে এই সোয়েটারটা অনেক পরলে আসলে অনেক গরম লাগে এরকম। আর আসলে বাচ্চাদের কেনাকাটার তো কোনো শেষ নাই। ওর বাবা আসলে একসাথেই এতগুলো জিনিস নিয়ে এসেছিল আসলে। আর আমি আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছিলাম। আর এখানে আসলে ৩ টা বিছানার চাদর ছিল। আসলে আমার বিছানার চাদরটা একটু বেশিই প্রয়োজন হয়। আর যেহেতু বাচ্চা-কাচ্চা হয়ে গিয়েছে আসলে একটু বিছানার চাদরটা একটু বেশি দরকারি। আর এই তো দেখতেই পাচ্ছেন এখানে এই চাদরটা আসলে পার্পল কালার ছিল। আমার অনেক পছন্দের একটা কালার। আর এখানে আসলে ওই যে কচুরি আ আ ফুল ছিল। ওই যে নদীতে আসলে যে কচুরি হয়ে থাকে না পুকুরে, আসলে ওই ফুলগুলা ছিল। মানে আমার অনেক ভালো লেগেছিল এই চাদরটা। সবথেকে বেশি পছন্দ হয়েছে এটা। আর আসলে আপনাদের অতটা ছাড়িয়ে দেখাতে পারছি না। হালকা একটু দেখিয়ে দিলাম হয়তোবা ভালো লাগবে। আর এই তো এই চাদরটা আসলে আমার সবথেকে বেশি পছন্দের। আর এর সাথে ২ টা বালিশের কভার ছিল দেখেন। আসলে বালিশের কভারটা দেখলে হয়তোবা আপনারা বুঝবেন। এরকম আসলে মাঝে একটা ফুল ছিল। আর পুরা চাদরে আসলে কোনো মানে হালকা পাতলা ফুল ছিল। আর মাঝে একটা বড় ফুল ছিল। আর এই চাদরগুলো আসলে আমার একটু বেশিই পছন্দ হয়। আর অতিরিক্ত ঘিজিবিজি ফুলওয়ালা চাদর আসলে আমার অতটা ভালোও লাগে না। আর এই তো এখানে আরেকটা চাদর ছিল। আসলে আপনাদের ভাইয়া একটু একটা কাজে বের হয়ে গিয়েছিল বাসা থেকে। এইজন্য আসলে বেশি টাইম পাই নাই। বলল যে আমি খুব অল্প সময়ের মধ্যে আসলে কিনেছি। না ছাড়া এর থেকে হয়তোবা ভালো কিছু নিয়ে আসতো। আর এই তো দেখেন এই চাদরটা বালিশের কভার ছিল এটা। আ আর আপনাদের ভাইয়া যে জিনিসটাই কিনে নিয়ে আসে আসলে সেটাই আমার কাছে অনেক স্পেশাল মনে হয়, অনেক ভালো লাগে, অনেক পছন্দ হয় আলহামদুলিল্লাহ। এটাও আরো একটা চাদর ছিল। মাশাআল্লাহ এই চাদরটা আমার কাছে অনেক পছন্দের। আর এই কালারটা আসলে মূলত মানে গমের রং যেরকম হয় আসলে, গম তো আমরা সবাই চিনি যে গম থেকে আটা হয়। আসলে সেই কালার এর কালার প্রায় ভালোই লাগছিল মাশাআল্লাহ।
আর এই তো এটা বিছানার চাদরের সাথে এখানে ছিল বালিশের কভার। আর এটা মূলত ছিল কোলবালিশের কভার। আসলে আমার কোলবালিশের কভার একটু প্রয়োজন ছিল। আর এখানে দেখেন অ্যানিমেলস অনেক ছবি আছে। আর আসলে এই ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগছিল। আর এটাও আরেকটা কোলবালিশের কভার। আর এটা কালো এবং মানে ধূসর রঙের যাই হোক একটা কম্বিনেশন ছিল। আর যাই হোক আমার ভালোই লাগছিল মোটামুটি। আর এই তো দেখেন আমাদের শীতের কিছু কেনাকাটা বাচ্চাদের জন্য এবং সংসারের প্রয়োজনীয় জিনিস আসলে। আর এই তো আলহামদুলিল্লাহ। আর আমি সকালবেলায় তো চাউলটা ধুয়ে দিচ্ছিলাম আসলে। আর আজকে একটু লেট হয়ে গিয়েছে রান্না করতে করতে। সকালবেলা মোটামুটি নাস্তা করেছি। আর এখানেই তো আমি ভাতটা আসলে উঠিয়ে দিচ্ছিলাম ইনফ্রারেড চুলাতে। আর আসলে আমার রাইস কুকারে ইদানিং একটু প্রবলেমের কারণে আসলে আমি রাইস কুকারে ভাতটা রান্না করতে পারছি না, এরকম চুলাতেই রান্না করতে হচ্ছে। আর আমার আসলে এভাবে রান্না করতে একটু কষ্টই হচ্ছে, কারণ ভাতটা আসলে নিচে লেগে যাচ্ছে সেটা আমি বুঝতে পারছি না। আর রাইস কুকারে দিয়ে তো একটু নিশ্চিন্তে থাকতাম, আর রান্না হয়ে গেলে একাই অফ হয়ে থাকতো। আর এই তো দেখেন এখানে আজকে আমি একটু সবজি ভাজি করব, তাই জন্য গাজর আর আলু ছুলে নিচ্ছিলাম। আর এই তো আমার ছোলা প্রায় শেষ, আমি এখন ধুয়ে নেব। আর ধুয়ে নিয়ে আমি কাটাকাটি করব। আর ভিডিওর মাঝখানে সেই পুরনো কথাটা আমি আরও একবার আমার আপু ভাইয়াদের মনে করিয়ে দিচ্ছি। আর আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করে দেবেন। আর যারা এই কাজটা অলরেডি করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ভিডিওতে কোনো কথা এবং আমার কোনো কাজে যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমি এখানে ছুরি দিয়ে সবজি কাটাকুটি করছিলাম। আসলে আমি ছুরি দিয়ে একটু কমই কাটি, বটিটা একটু বেশি ইউজ করি। এইজন্য আসলে একটু আবোল-তাবোল হচ্ছিল। কিন্তু আসলে আমার ছুরি দিয়ে কাটতে ভালোই লাগে, খারাপ লাগে না। আর আমি আলহামদুলিল্লাহ পারিও মোটামুটি। আর এই তো আমার সমস্ত সবজি কাটাকুটা প্রায় শেষ। আর এখানে আমি ভাতটাও আসলে নেড়ে দিচ্ছিলাম। আর তারপরে আমি আসলে ফুলকপিটা কেটে নিচ্ছিলাম। আর ফুলকপি আসলে আমি সব সবজি আগে ছুলে আর ধুয়ে নেই, তারপরে আসলে কাটাকুটি করি। আর মাঝে সাঝে কিন্তু আসলে এই কাজটা হয়ও না আসলে, তারপরে মানে কোটার পরই আবার ধুই মানে আবোল তাবোল কাজ হয়ে যায়। আর এই তো দেখতেই পাচ্ছেন আমার সবজিগুলো প্রায়ই মাশাআল্লাহ কাটাকাটি শেষ। আর এখানে আমি সবকিছু আসলে রেডি করে নিয়েছি একবারে রান্না বসাবো এই জন্য। আর এখানে আমি এই তো পেঁয়াজ কাঁচামরিচ আসলে আমি ফ্রোজেন করে রাখি, এভাবে কেটে দেখতে পাচ্ছেন বরফ ভেতরে। আর আমি এভাবেই রাখি আসলে। আর এই তো মাশাআল্লাহ আমার কাটাকুটি প্রায় শেষ, আমি এখন চুলাতে উঠিয়ে দিব। আর মানে সবকিছু রেডি করে আসলে রান্না করতে আসলে রান্নার সময়টা আসলে অনেকটাই কম লাগে আর দ্রুত আসলে কাজ হয়ে যায়। আর এরই ফাঁকে দেখতেই পাচ্ছেন আমার ভাতটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গিয়েছে রান্না করা। আর আমি এরপরে আসলে সবজি ভাজি করতে চলে আসব। এখানে কড়াই উঠিয়ে দিয়েছি চুলাতে। আর কড়াইটা গরম হওয়ার পরে আসলে আমি তেল দিলাম পরিমাণ মতো। আর আসলে আমি সবজি এভাবেই ভাজি করি, যখন ২-৩ রকমের ৫ রকমের সবজি একসাথে ভাজি করি তখন আসলে একটু বেশি করেই ফোড়ন দেই। পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন আর এই যে শুকনা মরিচ, এগুলো আসলে এভাবেই আমি দেই। দিয়ে আসলে এভাবেই রান্না করি। এটাই আমি আসলে মূলত এভাবেই করে থাকি। আর এই তো আমি এখানে পাঁচফোড়ন রেডি করে নিয়েছি। আর পাঁচফোড়নের ঘ্রাণটা আসলে আমার একটু বেশিই ভালো লাগে। আর এই তো আমার পেঁয়াজ রসুনের এই মানে গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে কালার। আর এরপর আমি পাঁচফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে আর এখানে আমি সবজিটা দিয়ে দেব। আর এখানে শুধু আমি আগে গাজর দিয়ে দিচ্ছিলাম, কারণ গাজর সবজিটা আসলে সিদ্ধ হতে একটু সময় লাগে। আর আলু আর ফুলকপি সিদ্ধ হতে কিন্তু একদমই সময় লাগে না। আর এই চুলায় আমি গাজরটা উঠিয়ে দিয়ে আর এদিকে চলে আসছিলাম ছাদে। আর দেখুন আপনাদের ভাইয়া আজকে ছুটির দিনে আর ও আসলে নিজের কাপড় নিজেই কাচে, নিজেই পরিষ্কার করে। এই ব্যাপারটা আসলে আমার অনেক ভালো লাগে।
আর আমার একটু সুবিধাও হয়ে যায় আর কি। আর আজকে ও ডিটারজেন্ট দিয়ে একা একাই কাপড় ভিজিয়ে নিজেই খেঁচে নেড়ে দিয়েছিল, আর আমি সেটাই আসলে দেখছিলাম ছাদে এসে। আর এখানে আমার ছোট মেয়েটা আমার সাথে আসছিল। আর এখানে দেখেন আজকে রোদের প্রকোপটা ছিল মাশাআল্লাহ দারুণ। আর কাপড় চোপড় শুকিয়েও গিয়েছিল খুব দ্রুত, শুকতে বেশি সময় লাগে নাই। আর আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ অনেক পরিষ্কার ছিল, আশেপাশটা মানে আমি একটু দেখছিলাম। আর আমি আসলে অনেকক্ষণই দেখছিলাম, ছাদে ছিলাম, আপনাদের ভাইয়া কাপড় চোপড় নেড়ে দিচ্ছিল, আমি সেটাই দাঁড়িয়ে দেখছিলাম। আর এদিকে তার কাপড় চোপড় নেড়ে দেওয়া হয়েও গিয়েছে মাশাআল্লাহ দেখেন। আর আসলে এরকম কেয়ারিং হাজব্যান্ড আসলে প্রত্যেকটা মেয়েরই আসলে চাওয়া থাকে। আর এখানে আমার মেয়েরা বারান্দায় একটু বসে রোদ পোহাচ্ছিল, আর আমি আশপাশটা একটু দেখছিলাম। আর বারান্দাতে শীতকালে আমার বাসাতে আসলে রোদের মানে অভাব নাই, প্রচুর রোদ আসলে আমার বাসাতে থাকে। আর এই ব্যাপারটা আসলে অনেক ভালো লাগে। আর আমার পুরা বাসাটাই মাশাআল্লাহ আলো বাতাসের উপস্থিতি অনেক। আর আমার আসলে এই ব্যাপারটা অনেক ভালো লাগে। আর শীতকালে বাসায় রোদ থাকাটা আসলে অনেক দরকার। আর এটা দেখুন একটা ছোটখাটো একটা পুকুর মাশাআল্লাহ। এই পুকুরে মাছও সমপরিমাণে আছে। প্লাস সাপ গোপেরও অভাব নাই ওখানে। আর এই তো দেখেন আমি তারপরে গাজরটা সিদ্ধ হওয়ার পরে আমি আসলে ফুলকপি আর আলুটা দিয়ে এরকম ভাজি করে নিচ্ছিলাম। আর এই সবজিটা কিন্তু আমাকে নেড়ে দিচ্ছিল আপনাদের ভাইয়া। আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড আমার প্রতিটা কাজে মাশাআল্লাহ সাহায্য করার চেষ্টা করে এবং অনেকটাই সাহায্য করে। আর এখানে আমি গতকালকে হাঁস রান্না করেছিলাম, আসলে সেটাই ছিল। এই জন্য আপনাদের ভাইয়া আসলে বলল যে আজকে হালকা পাতলা একটু ভাজি টাজি এটা সেটা করো, এগুলা দিয়ে আজকে খাবো, এত কষ্ট করার দরকার নাই। আসলে আমার হাজবেন্ড এটা বলল তাই আমি ওর কথা মতো আসলে এরকম ভাজিটা করেছি। আর এই তো দুপুরবেলা মাশাআল্লাহ রান্না টান্না কমপ্লিট করে আর এই তো ওকে নিজের হাতে ভাতটা বেড়ে দিচ্ছিলাম। আর হাজবেন্ডকে এভাবে আসলে খাওয়ার মধ্যে অনেক আসলে মানে ভালো লাগা একটা কাজ করে। আর আলহামদুলিল্লাহ এই তো আমার হাজবেন্ড সে মানে সেই ভাজিটা আসলে দিলাম। আর একসাথে আসলে আমরা খাওয়া দাওয়া করি ইনশাল্লাহ। আর এটা আসলে অনেক ভালো লাগে আমার কাছে একসাথে খাওয়া দাওয়া করতে। আর এই তো এখানে আমি তাকে সালাদ, লেবু আসলে এগুলো আমরা সবকিছুর সাথে আসলে টমেটো, শসা এগুলো খাওয়ার চেষ্টা করি। আর লেবুটা কন্টিনিউ করার চেষ্টা করি, কারণ লেবু তো অনেক গুণে গুণান্বিত একটা সবজি বলা চলে। আর এখানে দেখুন বাবা মেয়ের ভালোবাসা, আসলে আমার বড় মেয়েটা মানে খেয়েছিল না, ওর বাবা ওকে খাইয়ে দিচ্ছিল। আর এদিকে আমার টুনটুনিটা ঘুমাচ্ছিল দেখেন, একটু কান্নাকাটি করছিল। আজকে কেন জানি একটু জেদটা একটু বেশি করছে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।